ইতিমধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে পবিত্র হজ পালন করার জন্য অসংখ্য হাজী সাহেবানগণ নিজ নিজ দেশ থেকে মক্কা মদিনার দিকে রওনা হয়েছেন। অনেকে পৌঁছে গিয়েছেন, অনেকে রওনা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান বালেগ সজ্ঞানওয়ালা সামর্থ্যবান মুসলমানদের উপর হজ ফরজ করেছেন। হজ ইসলামের পঞ্চম রকমের মধ্যে একটা ফরজ বিধান। হজ পালন করা ফরজ তাদের উপরে যারা যাবতীয় খরচের পর মক্কা শরীফ আসা যাওয়া করার মতন খরচ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়। তার মানে আপনার সাংসারিক যাবতীয় ঝাই ঝামেলা, টাকা পয়সা মিটিয়ে, ঝাই ঝামেলা মিটিয়ে মক্কা শরীফ আসা যাওয়া করার মতন টাকা যদি আপনার কাছে গচ্ছিত থাকে তখন আপনার উপর হজ ফরজ হবে। হজ কিন্তু সবার উপর ফরজ নয়। হজ ফরজ হওয়ার পর আল্লাহর হাবিব বলেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন যে আমি আমার কোন বান্দাকে সচ্ছলতা দান করেছি, শারীরিক সবলতা দান করেছি, এবং এত কিছু দান করার পরে অসচ্ছলতাও আছে, টাকা পয়সাও আছে, শারীরিক সবলতাও আছে, কোনো অসুস্থতাও নাই, কিন্তু সে আমার ঘরে আসলো না তথা খানায় কাবার জিয়ারতে আসলো না, হজ করলো না। আল্লাহর হাদিসে কুদসিতে বলেন সে বঞ্চিতদের মধ্যে, বিতাড়িতদের মধ্যে সে একজন অভাগা, যারা সামর্থ্যবান হওয়ার পরেও হজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ আদায় করা অত্যাবশ্যক ফরজ। আমার নবী বলেছেন কোন বান্দা হজ করার জন্য কাবেল, টাকা পয়সা আছে, শরীরের সুস্থতাও আছে, কোন অত্যাচারী বাদশা তাকে বাধাও দিতেছে না, কোন প্রতিবন্ধকতা নাই, কিন্তু সে যে কাবেল হয়েছে, তার টাকা পয়সা আছে, সে সুস্থ আছে, এমন অবস্থায় যদি 5 বছর অতিবাহিত হয়ে যায়, মানে আপনার মনে করেন এই বছর হজে যাওয়ার মতন টাকা আপনার কাছে হয়েছে, কিন্তু ব্যস্ততার জন্য আপনি এই বছর যেতে পারেন নাই, আগামী বছরও যেতে পারেন নাই, এমনি করে আল্লাহর হাবিব সময় বেঁধে দিয়েছেন 5 বছর। যে ব্যক্তির টাকা পয়সার মালিক হয়েছে এবং শরীরের সুস্থতা আছে, ওই ব্যক্তি যদি 5 বছরের মধ্যে হজ না করে, আল্লাহর হাবিব বলেন সে যদি ইহুদি হয়ে মরে, নাসারা হয়ে মরে, তাতে আমার কোনো আসে যায় না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তার মানে হজ করা তো ফরজ। হজ করার পর যদি আপনি কাবেল হন, টাকা পয়সার মালিক হন, শরীরের সুস্থতা থাকে, কোনো বাধা বিপত্তি না থাকে, তাহলে আপনার উচিত 5 বছরের মধ্যেই হজ করে আসা। এখন তো হজ করাটা একটু কঠিন হয়ে গেছে, টাকা পয়সা অনেক লাগে, 7.5 লাখ 8 লাখ টাকার মতো লাগে। আগে আর একটু সহজ ছিল, তারপরেও আমাদের সমাজে অনেকেই আছে 8 লাখ টাকার মালিক, 9 লাখ টাকার মালিক, যাবতীয় সাংসারিক খরচ করার পর যদি এই টাকার মালিক থাকে তার উপর হজ ফরজ। 5 বছরের মধ্যে হজ করতে হবে, না হলে ঈমান নিয়ে মরবে কিনা তাতে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী বোঝা যায় সন্দেহ আছে। কেউ যদি হজ করার সামর্থ্যবান হওয়ার পর হজ না করে 5 বছরের মধ্যে সে ঈমান নিয়ে মরতে পারবে কিনা তার সন্দেহ আছে। আসেন এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হাদিসে পাকের মধ্যে হজ সংক্রান্ত অনেক হাদিস আমাদেরকে বয়ান করে শুনিয়েছেন। অসংখ্য হাদিস এসেছে হজের ফজিলত হজের ফজিলত সম্পর্কে। তার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অশ্লীলতা পরিহার করে পাপ মুক্ত হয়ে আল্লাহর খানায় কাবায় গিয়ে হজ আদায় করলো, সে যেন
সদ্য মায়ের গর্ভ থেকে যেমন শিশুরা নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে, কেউ যদি পাপ মুক্ত ভাবে, অশ্লীলতা মুক্ত ভাবে আল্লাহর খানায় কাবায় গিয়ে হজ করতে পারে, একজন বাচ্চা যেমনি ভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, সে হজ করার পর সে তেমনি ভাবে নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করার পর পাপ সমূহ আল্লাহ এমন ভাবে মিটিয়ে দেন, একজন ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসে, তার যেমন কোনো গুনাহ থাকে না। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য খানায় কাবায় গিয়ে হজ করে, তারও কোনো আল্লাহ গুনাহ রাখেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আরো ইরশাদ করছেন, তোমরা হজের সাথে উমরাও পালন করো, কেননা হজ উমরা অভাবকে মিটিয়ে দেয়, অপরাধ সমূহকে এমন ভাবে মুছে ফেলে। একজন স্বর্ণকার একটা ময়লাযুক্ত স্বর্ণকে, ময়লাযুক্ত রূপাকে যেমনি ভাবে পরিষ্কার করে ফেলতে পারে, তোমাদের হজ উমরা তোমাদের গুনাহগুলিকে এমনি ভাবে পরিষ্কার করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার তো গুনাহ অভাব নাই, কিন্তু আল্লাহর হাবিব বলে, কোন বান্দা যখন হজ করে, স্বর্ণকার যেভাবে স্বর্ণ থেকে ময়লাগুলি পরিষ্কার করে ফেলে, তোমরা হজ উমরা করার বদৌলতে আল্লাহ তোমাদের গুনাহগাতা থেকে গুনাহগুলিকে এমনি ভাবে পরিষ্কার করে দেন, চকচকা করে দেন। তোমাদের আমল নামা শুধু নেক আর নেক দ্বারা পরিপূর্ণ করে দেন, কোনো গুনাহ রাখেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবুলকৃত হজ, আল্লাহর দরবারে যদি হজ কবুল হয়ে যায়, সেটা উমরা হোক আর বড় হজ হোক, যখন হজ কবুল হয়ে যাবে, এই হজের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে তাদের জন্য ফজিলত। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আরো ইরশাদ করেন যে, আরাফাতের ময়দানে অবস্থানকারী হাজীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করতে থাকেন, গর্ব করতে থাকেন। ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো, এই আদম বানাতে তোমরা নিষেধ করেছিলাম, কিন্তু দেখো তো আজকে তারা ধুলাই মলিন হয়ে, ধুলাযুক্ত পোশাক পরে, মাথার চুলগুলোকে এলোমেলো করে আজকে এই জিলহজের 9 তারিখে আরাফার ময়দানে আমার বান্দারা সমবেত হয়েছে একমাত্র আমি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা, আমি রবের সন্তুষ্টির জন্য তারা এই ময়দানে অবস্থান করছেন। আল্লাহ খুশি হয়ে যাবেন। ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমরা তো বলেছিলাম যে বান্দা সৃষ্টি করিয়েন না, আদম সৃষ্টি করিয়েন না, তারপরেও আপনি যেহেতু করেছেন, আপনার করার পিছনে তো হিকমত আছে। আপনার এমন কিছু বান্দা থাকবে যারা আপনাকে সন্তুষ্ট রাখার জন্য সদা সর্বদা বেকারার থাকবে। আল্লাহ, এই সম্পর্কে তো আপনি জানতেন, কিন্তু আমরা তো জানতাম না, যেই কারণে আমরা নিষেধ করেছিলাম। ফেরেশতারা নিষেধ করার পিছনে কারণ আছে। আমাদের মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে, আদম সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন জাতি প্রেরণ করেছিলেন। জিনেরা পৃথিবীতে এমন উশৃঙ্খলতা করেছে, এমন নাফরমানি করেছেন, আল্লাহর আদেশ তো মানেই নাই, বরঞ্চ বিভিন্ন বিশৃঙ্খলায় বিবাদে লিপ্ত ছিল। পরবর্তীতে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফেরেশতারা যখন আগে জিন জাতির এই অবস্থা দেখেছে, পরবর্তীতে যখন আল্লাহ আবার মানুষ সৃষ্টি করার, খলিফা সৃষ্টি করার, ইনসান সৃষ্টি করার মনস্থ করলেন, ফেরেশতারা মনে করলেন আগের জাতি যেমন করছে পরের জাতি আইসা তো এমনই করবে। আসলেই তো করে। মানুষ এখন মানুষকে মানুষ মনে করে না, যে কোনো একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলে। বিশেষ করে আজকে 1 বছর হযরত আল্লামা মাওলানা মসজিদের ইমাম রইসউদ্দিন আল কাদরি মব সৃষ্টি করে মসজিদের মুসল্লিরা তারা মেরে ফেলেছে। একটা অপবাদ দিয়েছে, পরবর্তীতে দেখা গেছে হুজুরের এই দোষই নাই, হুজুর এই দোষ করে নাই, অথচ এই দোষ দিয়ে হুজুরে মেরে ফেলছে। 1 বছর হয়ে গেছে, ওই আসামিদেরকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের বিভিন্ন থানাতে জিডি করতেছে, মামলা করতেছে, মোকদ্দমা করতেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই ইমাম সাহেবকে মেরে ফেলছে, ওই হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে না। এই আমাদের বাংলাদেশের আইনের অবস্থা, বিচারের অবস্থা। আপনি দেখবেন অহরহ ধর্ষণ হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, 8-9 বছরের বাচ্চা দর্শন করে করে মেরে ফেলতেছে কিছু গোলামগার।
কিন্তু দেখা যায় যে কিছুদিনের জন্য তাদেরকে জেলে নিলেও 2-3 বছর পর সে জেল থেকে বের হয়ে যায়। কঠোর শাস্তি যদি বাংলাদেশে থাকতো তাহলে এই ধর্ষণ কমে আসতো, এই মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলা এগুলি কমে আসতো। আজকে বাংলাদেশে বিচার নাই বিধায় এখনো পর্যন্ত যে কোনো সময় রাস্তাঘাটে একজনের উপর হামলা করে তারা মেরে ফেলে। আমরা মনে করি আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আরো সুন্দর হওয়া দরকার, অপরাধের শাস্তি আরো কঠোর হওয়া দরকার, অপরাধীকে শাস্তির আওতায় আনা দরকার। অপরাধীরা শাস্তি পাচ্ছে না বিধায় আরো অপরাধের সৃষ্টি হচ্ছে, মানুষের ভয় অন্তর থেকে চলে গেছে। আরে থানাতে গেলে 1 বছর থাকলাম, 5-6 মাস থাকলাম, টাকা দিলে তো শেষ হয়ে যাবেই না এইসব। বাংলাদেশের আইন আরো শক্ত হওয়া দরকার। যাই যেটা বলতেছিলাম যে মানুষ তো বিশৃঙ্খলা করে, ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনার এই জাতি মানুষ সৃষ্টি করবেন, এরা তো গিয়ে দুনিয়াতে রক্তক্ষরণ করবে, বিশৃঙ্খলা করবে, একে অপরকে মেরে ফেলবে। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা তোমাদের কথা ঠিক আছে, এমন বান্দা হবে কিন্তু আমার স্পেশাল বিশেষ কিছু বান্দা থাকবে যারা সদা সর্বদা আমি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য মগ্ন থাকবে। চলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল এমন বান্দা আছে বিদায় এখনো দুনিয়াতে টিকে আছে। দুনিয়া এখনো টিকে থাকার পিছনে আল্লাহর মাকবুলিন সালিহিন বান্দা যারা, বিশেষ করে আউলিয়ায়ে কেরাম দুনিয়াতে মওজুদ থাকার কারণেই আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। না হলে আপনি আমরা যেইভাবে দুনিয়াতে চলাফেরা করি, যেইভাবে আল্লাহর নাফরমানি করি, দুনিয়া টিকে থাকতো না, আল্লাহ ধ্বংস করে দিত। একমাত্র আল্লাহর ওই যে বিশেষ বান্দাদের দিকে লক্ষ্য রেখে নজর রেখে আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। আমরা যেন আমাদের চরিত্রকে সুন্দর করি, সমাজকে সুন্দর করি, বিশৃঙ্খলা থেকে দূরে সরে আসি, বিভিন্ন অন্যায় কাজ থেকে দূরে সরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে তোমরা যে উমরা করতে যাবে, উমরা করতে গিয়ে তোমাদের যে কষ্টটা হবে, প্রত্যেক কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাদের আমলনামায় নেকি লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কষ্টের বিনিময়ে আল্লাহ নেকি লিখে দেবেন। তারপর বলতেছেন তোমরা যে তোমাদের ফ্যামিলির জন্য, তোমাদের জীবিকা নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য কাজ করো, মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, এগুলি করতে গিয়ে তোমাদের যে কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন এগুলির জন্য তোমাদেরকে নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো ইরশাদ করেছেন কোন হজ যাত্রী, কোন হাজী যখন পবিত্র ইনকাম নিয়ে, হালাল উপার্জন নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়, রওনা হওয়ার জন্য যখন সাওয়ারিতে সে পা রাখে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে ওই ব্যক্তিকে বলে লাব্বাইক ওয়া সাআদাইক, তোমাকে সুস্বাগতম, তোমার উপার্জন হালাল, তোমার বাহন হালাল, তোমার হজ আল্লাহর দরবারে কবুলকৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে কোন বান্দা যদি পবিত্র ইনকাম নিয়ে, হালাল উপার্জন নিয়ে মক্কায় রওনা হয়, হজে রওনা হয়, আকাশ থেকে ফেরেশতারা তাকে আহ্বান করে বলতে থাকে তোমাকে স্বাগতম জানাই, তোমার ইনকাম হালাল, তোমার সাওয়ারি হালাল, তোমার হজ আল্লাহ কবুল করবেন। পক্ষান্তরে যারা হারাম ইনকাম নিয়ে হজে যায়, এটাও হাদিসে আসতেছে, আল্লাহর হাবিব বলেন যারা হারাম ইনকাম নিয়ে হজে যায়, হজে যাওয়ার জন্য সে সাওয়ারিতে পা রাখার পর যখন সে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আকাশ থেকে ওই আহ্বানকারী ফেরেশতারা তাকে ডেকে ডেকে বলে যে তোমার ইনকাম হারাম, তোমার সাওয়ারি হারাম, তোমার লাব্বাইক সাদাইক তোমার জন্য নয়, ও আল্লাহর বান্দা শোনো, তোমার হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুলকৃত হবে না। এই জন্য হজে যাবেন, উমরাতে যাবেন, অবশ্যই যেই টাকা দিয়ে যাবেন এই টাকা যেন হালাল ইনকামের হয়। যদি কোনো হারামের সংমিশ্রণ থাকে, হারামের 1 টাকাও থাকে, হজ করতে মনে করেন উমরা করতে এখন 1.5 লাখ টাকা লাগে, 1.5 লাখ টাকার মধ্যে আপনার 1,49,000 টাকা হালাল ইনকামে, 1,000 টাকা মাত্র আপনার হারাম ইনকামে। এই 1,000 টাকা হারাম হওয়ার কারণে পুরা হজ তো বাতিল, এই 1.5 লাখ টাকা পুরাই হারাম। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা হারামকে হালালের সাথে মিশাইও না। 1,000 টাকা হারাম ইনকামের 1.5 লাখ টাকার সাথে মিলানোর কারণে
1000 টাকা তো হারাম হারাম, আপনি যে 1,49,000-এর সাথে মিলিয়েছেন, এই 1,49,000 পুরাটা হারাম। এই জন্য হালাল হারাম সংমিশ্রণ করা যাবে না। হারাম ইনকাম থেকে তো বেঁচে থাকা ফরজ। যেই যেই জায়গা থেকে ইনকাম করলে হারাম হবে, ওই ইনকাম থেকে বেঁচে থাকা, ওই ইনকাম না করা ফরজ। আর যেই জায়গা থেকে ইনকাম করলে হালাল হবে, জীবিকা নির্বাহ হবে, ওই ইনকামের মধ্যে যতটুকু কষ্ট করবেন, প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে নেকি দান করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবাতে যারা যায় হালাল ইনকাম দিয়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়া দিয়ে কবুল করে নেন। বিশেষ করে এক মশহুর ওয়াকিয়া,